तू मिलता है मुझे तो मुस्कुराता हूँ, अपनी तन्हाई को फिर भूल जाता हूँ। इश्क भी तू है, प्यार भी तू है, तू ही मेरी मोहब्बत है। सांस में तेरी सांस में ले लूं तेरी अगर इजाजत है। तेरे बिन मैं इस दुनिया का यार करूँगा क्या, तुझ में रब दिखता है यारा मैं क्या करूँ। तुझ में रब दिखता है यारा मैं क्या करूँ। এখন নাকি সাপ্তাহিক ভালোবাসার ডে চলছে, মানে এই 7 দিন ধরে নাকি এখন চলবে ভালোবাসার দিন। আচ্ছা বন্ধুরা, তোমাদের কাছে সবার কাছে আমার একটা কোশ্চেন আছে, সত্যি করে বলো তো 7 দিনে কি ভালোবাসা বোঝানো সম্ভব, প্রকাশ করা সম্ভব? মানে আর বাদবাকি দিনগুলোতে কেন নয়, বাদবাকি দিনগুলোতে কি তোমরা তোমাদের জিএফকে অথবা ওয়াইফকে, হাজব্যান্ডকে অথবা বয়ফ্রেন্ডকে ভালোবাসো না, নাকি ভালোবাসতে জানো না? এই 7 দিনই কেন স্পেশালভাবে সবাইকে দেখি যে রোজ ডে, ট্যাডি ডে, চকলেট ডে, এই ডে সেই ডে পালন করতে? আমি তো ভেবে পাই না। যাই হোক, সত্যি কথা বলবো, বাস্তবে যদি ফিরে আসো না, আসল ভালোবাসা কাকে বলে জানো? যে তোমার পাশে থাকবে তোমার অসময়ে। বিশেষ করে যারা ওয়াইফ আছে তারা এটা ভালো বুঝবে, তার হাজব্যান্ডকে তারা কিভাবে চায়, যে দামি দামি গিফট দিক, চকলেট দিক, রোজ দিক, এইসব কিন্তু তারা চায় না। তারা চায় তারা যখন অসুস্থ থাকবে, তাদের যখন মুড অফ থাকবে, সেই টাইমটা যেন তার হাজব্যান্ড তাদের পাশে থাকে। একইভাবে একটা হাজব্যান্ড চায় তার ওয়াইফ তার পাশে তখন থাকবে যখন তার ফাঁকা পকেট থাকবে গাইস, যখন তার কাছে কিচ্ছু থাকবে না, কিন্তু একটা জিনিসই থাকবে, তার ওয়াইফের মানে মুখ ভরা হাসি, আর বলবে এটাই যে আমি কিন্তু তোমার পাশে আছি, আর চাই হয়ে যাক না কেন। এটাই আমার মনে হয় ভালোবাসা। একটা হাজব্যান্ড ওয়াইফ, যেহেতু আমি ম্যারিড, সেই জন্য আমি এটা নিজের অভিজ্ঞতা থেকে জানালাম। আর যদি বলো যে জিএফ ভিএফ এদের কথা, এদেরও কিন্তু সেমভাবে ভাবা উচিত। আর আজকে আমরা সেলিব্রেশন করেছিলাম মুড়ি, পেঁয়াজি আর বাঁধাকপির পকোড়া, এগুলো সব আমি নিজের হাতে তৈরি করেছিলাম। আর ট্যাডি বিয়ার সুন্দর করে মুড়িটা মেখেছিল। বিশ্বাস করো গাইস, এই দামি গিফটের থেকে ট্যাডি বিয়ারের হাতের এই সুন্দর মুড়ি মাখাটা এত সুন্দর ছিল, সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এটা একটা অন্যরকম অনুভূতি যে বর তোমার জন্য স্পেশালভাবে কোনো সময় কফি করে দিচ্ছে অথবা এরকম করে মুড়ি মেখে তোমায় খাইয়ে দিচ্ছে। এটার থেকে সুন্দর ভালোবাসা অথবা গিফটের থেকেও আমার কাছে এটা অনেক অনেক দামি। আর মুড়ি খাওয়ার পরে আমরা সবাই মিলে চকলেটটা খেয়েছিলাম। প্রায়ই আমরা এভাবে চকলেট খেয়েই থাকি, তাই এটা নতুনত্ব কিছু নেই। সেই কারণে আর ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি, আসলে ভিডিও করিই নি আমরা চকলেট খাওয়ার। আর এখন আমরা খাওয়া দাওয়া করছি, তারপর রাত্রে খাবার দাবার হবে, তারপর শুয়ে পড়বো। আর বিশ্বাস করো, এই যে একটা অনুভূতিটা আলাদা। এখানে আমরা সোজা হয়ে বসছিলাম, বিকজ ক্যামেরা চলছিল, আমরা ভুলে গিয়েছিলাম সেই কারণেই। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো? আর আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন। কার কার কাছে এমনই হয় যে প্রত্যেকটা দিনই ভালোবাসা? অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।